ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাকে শুধু ওয়ার্ডের মিনিংই না বরং সহজ উদাহরণের সাথে ওয়ার্ডগুলোর ব্যবহারের নিয়ম দেখাবো, যাতে আপনি সেগুলো কনফিডেন্টলি আপনার ডেইলি কনভারসেশনে ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করি। রিলায়েবল। রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য, বা বলতে পারেন ভরসাযোগ্য বা বিশ্বাসযোগ্য। এই শব্দটি ব্যবহার করা হয় এমন কিছু বা কাউকে বোঝাতে যার ওপর নির্ভর করা যায় বা যিনি বিশ্বাসযোগ্য। ফর এক্সাম্পল, সে একজন বিশ্বাসযোগ্য বন্ধু। হি ইজ এ রিলায়েবল ফ্রেন্ড। হি ইজ এ রিলায়েবল ফ্রেন্ড। এই গাড়িটি খুব বিশ্বাসযোগ্য। দিস কার ইজ ভেরি রিলায়েবল। দিস কার ইজ ভেরি রিলায়েবল। এই শব্দটি বন্ধু, পরিষেবা বা তথ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কনসার্ন। কনসার্ন মানে চিন্তা, উদ্বিগ্ন হওয়া, মনোযোগ দেওয়া। এই ওয়ার্ডটিকে অনেকভাবে ব্যবহার করা যায়, যেমন তোমার স্বাস্থ্যের জন্য আমার চিন্তা হয়। তো এর ইংরেজি হবে আই হ্যাভ কনসার্ন ফর ইয়োর হেলথ। আই হ্যাভ কনসার্ন ফর ইয়োর হেলথ। এটি একটি গুরুতর চিন্তার বিষয়। দিস ইজ এ সিরিয়াস কনসার্ন। দিস ইজ এ সিরিয়াস কনসার্ন। অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল মানে সহজলভ্য বা সাশ্রয়ী মূল্যের। এটা এমন কিছু বোঝায় যা মানুষ তাদের সামর্থ্যের মধ্যে কিনতে বা ব্যবহার করতে পারে। যেমন আমরা বলতে পারি এই মোবাইলটি বেশ সাশ্রয়ী মূল্যের। তাহলে এই বাক্যটির ইংরেজি হবে দিস মোবাইল ইজ কোয়াইট অ্যাফোর্ডেবল। দিস মোবাইল ইজ কোয়াইট অ্যাফোর্ডেবল। আমাদের জন্য এই হোটেলটি সাশ্রয়ী মূল্যের। দিস হোটেল ইজ অ্যাফোর্ডেবল ফর আস। দিস হোটেল ইজ অ্যাফোর্ডেবল ফর আস। অ্যাওয়ার। অ্যাওয়ার মানে সচেতন, অবগত বা জানতে পারা। আমি এই বিষয়ে সচেতন নই। I am not aware of this. I am not aware of this. জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতন করা উচিত। People should be made aware of the environment. People should be made aware of the environment. এভাবে aware ব্যবহার করা যায় যখন কাউকে বোঝাতে হয় যে সে কোনো কিছু সম্পর্কে অবগত বা সচেতন। এনকারেজ। এনকারেজ মানে উৎসাহ দেওয়া। শিক্ষকরা শিক্ষার্থীদের উৎসাহ দেন। টিচার্স এনকারেজ স্টুডেন্টস। টিচার্স এনকারেজ স্টুডেন্টস। আমার বন্ধুরা আমাকে সব সময় উৎসাহ দেয়। মাই ফ্রেন্ডস অলওয়েজ এনকারেজ মি। মাই ফ্রেন্ডস অলওয়েজ এনকারেজ মি। ওকেশন। ওকেশন মানে উৎসব বা বিশেষ মুহূর্ত। যেমন এটি একটি আনন্দের উৎসব। দিস ইজ এ জয়ফুল ওকেশন। দিস ইজ এ জয়ফুল ওকেশন। জন্মদিন একটি বিশেষ মুহূর্ত। এ বার্থডে ইজ এ স্পেশাল ওকেশন। এ বার্থডে ইজ এ স্পেশাল ওকেশন। প্রায়োরিটি। প্রায়োরিটি মানে অগ্রাধিকার। যেমন পরিবারের সুস্থতা আমার অগ্রাধিকার। মাই প্রায়োরিটি ইজ মাই ফ্যামিলিজ ওয়েলবিং। মাই প্রায়োরিটি ইজ মাই ফ্যামিলিজ ওয়েলবিং। পরের উদাহরণটা দেখা যাক। তুমি কি কে অগ্রাধিকার দিচ্ছ? হোয়াট আর ইউ গিভিং প্রায়োরিটি টু? হোয়াট আর ইউ গিভিং প্রায়োরিটি টু? কনসিডার। কনসিডার মানে বিবেচনা করা। আমি তোমার পরামর্শ বিবেচনা করব। আই উইল কনসিডার ইউর অ্যাডভাইস। আই উইল কনসিডার ইউর অ্যাডভাইস। আমাদের অবশ্যই বিষয়টি বিবেচনা করা উচিত। উই মাস্ট কনসিডার দিস ম্যাটার। উই মাস্ট কনসিডার দিস ম্যাটার। এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে প্রসারিত করা। কোম্পানি তার ব্যবসা প্রসারিত করছে। দ্য কোম্পানি ইজ এক্সপ্যান্ডিং ইটস বিজনেস। দ্য কোম্পানি ইজ এক্সপ্যান্ডিং ইটস বিজনেস। পরের উদাহরণটা দেখা যাক। আমাদের জ্ঞান প্রসারিত করা উচিত। উই শুড এক্সপ্যান্ড আওয়ার নলেজ। উই শুড এক্সপ্যান্ড আওয়ার নলেজ। অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। আমি তোমার সাহস প্রশংসা করি। আই অ্যাডমায়ার ইয়োর কারেজ। আই অ্যাডমায়ার ইয়োর কারেজ। সবাই তার কাজ প্রশংসা করে। এভরিওয়ান অ্যাডমায়ার্স হিজ ওয়ার্ক। এভরিওয়ান অ্যাডমায়ার্স হিজ ওয়ার্ক। হেজিটেট। হেজিটেট মানে দ্বিধাগ্রস্ত হওয়া। কোনো প্রশ্ন করলে দ্বিধাগ্রস্ত হয়েও না। ডোন্ট হেজিটেট টু আস্ক কোয়েশ্চেন্স। ডোন্ট হেজিটেট টু আস্ক কোয়েশ্চেন্স। সে আমাকে সাহায্য করতে দ্বিধা করল। হি হেজিটেটেড টু হেল্প মি। হি হেজিটেটেড টু হেল্প মি। রিগ্রেট। রিগ্রেট মানে অনুতাপ করা। যেমন আমি আমার ভুলের জন্য অনুতপ্ত।
I regret my mistake. I regret my mistake. তুমি যদি কাজ না করো তুমি অনুতাপ করবে। If you don't work, you will regret. If you don't work, you will regret. Maintain. Maintain মানে বজায় রাখা, শান্তি বজায় রাখা দরকার। Peace should be maintained. Peace should be maintained. তুমি কি ভালো সম্পর্ক বজায় রাখো? Do you maintain a good relationship? Do you maintain a good relationship? Interrupt. Interrupt মানে বাধা দেওয়া। যেমন, দয়া করে আমার কথা বলার সময় বাধা দিও না। Please don't interrupt me while I am speaking. Please don't interrupt me while I am speaking. ক্লাস চলাকালীন কেউ বাধা দিল। Someone interrupted during the class. Someone interrupted during the class. এগুলো প্র্যাকটিস করুন, রেগুলার ইউজ করুন আর নিজের ইংলিশ স্কিল আরও ইমপ্রুভ করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ইংলিশ শেখার ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে দিন। See you in the next video. Till then, stay happy, stay learning. Bye bye.